সো বন্ধুরা চলে গেছিলাম হসপিটালে, একটু হসপিটালে যাব, তাই জন্য দিদির ছেলে হসপিটালে যেহেতু ভর্তি। তো চলো প্রথম দিন তাহলে তোমাদেরকে বলা যায়। তো আমি কাজবাজ সেরে সমস্ত কিছু কাজবাজ সেরে নিজে খাওয়া দাওয়া করে আমি একটু কিন্তু রেস্ট নিয়ে নিই। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু 4টে দিয়ে ঢুকতে দেয়, তাই জন্যই আমি ভাবলাম যে না তাড়াতাড়ি বেরানো যাক। আর ছেলেকে এদিকে পড়তে দিয়ে এসেছি, কারণ বাচ্চাদের ওখানে অ্যালাউ করে না। ছেলেকে পড়তে দিয়ে আর আমরা দুজন বেরিয়ে গেছি। তখন 3:30 বাজে। আর আমার বাড়িটার সামনে দেখেছো কত গাছপালা। মানুষের ইচ্ছে থাকলেই যেন উপায় হয়। ইচ্ছে যদি তোমার হয় তুমি গাছ লাগাবে, গাছ পছন্দ করো, সে যেখানে হোক, দোতলা বাড়ি কর 5তলা বাড়ি হোক না কেন, তোমার ইচ্ছে হলেই উপায় হয়। তো আমার বাড়িতে আমি লাউ গাছ লাগিয়েছি, জানলা বাইয়ে দিয়েছি, দেখেছো তোমরা। আর দেখো ওয়েদারটা কতটা সুন্দর, মেঘলা আকাশ। তো সবাইকে জানাই আমার একটা ছোট্ট ব্লগে অনেক অনেক ভালোবাসা। ব্লগটা দেখো, আশা করি ভালো লাগে। ভালো লাগলে প্লিজ ফলো করে পাশে দেখো। এটা ছিল হসপিটালে যাওয়ার সময় ভিডিও। আর যে যাচ্ছিলাম যখন গেট থেকে আমি ঢুকবো, তখন কিন্তু আমি তোমাদের সাথে ক্যামেরা করতে পারিনি, কারণ ওটা হচ্ছে বারণ ছিল। আমি ফোনটা ক্যামেরা করছিলাম, তখন আমাকে সিকিউরিটি গার্ড বারণ করলো যে এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, যেহেতু এটা কোনো সরকারি হসপিটাল নেই, এটা একটা নার্সিংহোম, তাই জন্য কোনো অ্যালাউ নেই। তার ভেতরে রুমের কেবিনের মধ্যে গিয়ে তখন আমি একটু ক্যামেরা বার করলাম। আর গিয়ে দেখি ও বসে বসে টিভি দেখছিল। তো খুব খারাপ লাগছিল, বাচ্চা মানুষ, তাতে যেন সুস্থ হয়ে যায়, ভগবানের কাছে এটাই বলি। আর এখানে দেখো একটা খুব সুন্দর গার্ডেন আছে, এখানে হাঁটাচলা করতে পারো যার শরীর খারাপ লাগবে। আর এটা হচ্ছে আমাদের ফর্টিস, আমাদের রুবির বাইপাসের পাশে যে ফর্টিসটা আছে, সেই ফর্টিস হসপিটাল। আর এখানেও কার্টুন দেখছিল, আর ওর বাবা ওখানে ঘুমাচ্ছিল। তো ওর বাবারও শরীরটা ভালো না। তুমি এখানে গার্জিয়ান থাকতে চাইলেই থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আর ও ওখানে বসে বসে খুব কষ্ট পাচ্ছিলো। আমি তো ভাবলাম যে ভগবানকে বলি তাতে যেন সুস্থ করে দেয়, ওর খুবই শরীরটা খারাপ। তো বন্ধুরা আমার দিদিকেও দেখো ওখানে ড্রেস পরিয়ে দিয়েছে, কারণ ওখানে বাড়ির ড্রেস অ্যালাউ নেই। তো যাই হোক আমরা অনেকক্ষণ ছিলাম, যেহেতু এটা নার্সিংহোম বলে আমরা অনেকক্ষণই ছিলাম, 4টা থেকে প্রায় 8টা পর্যন্ত, 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকতে পেরেছি। সরকারি হসপিটাল হলে হয়তো এতক্ষণ থাকতে দিত না। আর মাস্কটা পরাটা দরকার ছিল, তাই জন্য মাস্কটা পরেছি, যেহেতু বাচ্চা মানুষ, আমরা বাইরের থেকে এসেছি। সেটা তো বেড ছিল। তারপরে আমি একটুখানি ওকে টয়লেট করেছি, তো আমি একটু ওয়াশরুমে এসেছি, এসে একটু ক্যামেরা করলাম। আর এদিকে একদিকে হচ্ছে গিজারের জল মানে গিজার মানে গরম জল পড়ে, একদিকে ঠান্ডা জল পড়ে। তো যাই হোক বন্ধুরা, আমি একটু হাত ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে তারপরে আবার গেলাম ওর কাছে গিয়ে আবার ওকে একটু আদর ফাদর করে আমি 8টার দিকে বাড়ি এসেছি। আর ছেলেকে তো বাড়িতে রেখে এসেছি, কারণ বাচ্চাদের তো অ্যালাউ নেই। আর তো চলো টাটা, আবার দেখা হবে। এই যে আমরা বাইরে বেরিয়ে গেছি, চলো দেখা হবে আবার, টাটা।